সিঙ্গাপুরে আটক সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজনৈতিক অঙ্গন, আসল ঘটনা কি? আজকের আলোচিত খবরে উঠে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, সিঙ্গাপুরে পুলিশের হেফাজতে আটক হয়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর সদৃশ একটি স্থানে পুলিশের কড়া পাহারায় হ্যান্ডক্যাফ পরা একজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর দাবি করা হচ্ছে, তিনিই সাবেক মেয়র তাপস। ক্ষমতার পালাবদলের পর থেকেই তার অবস্থান নিয়েছিল নানা জল্পনা। এখন প্রশ্ন উঠছে, এটি কি আন্তর্জাতিক তদন্তের অংশ, নাকি শুধুই ভাইরাল বিভ্রান্তি? সরকার, দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত রহস্য আরও ঘনীভূত হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, সিঙ্গাপুরে পুলিশের হেফাজতে আটক হয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর সদৃশ একটি স্থানে কয়েকজন নিরাপত্তাকর্মীর উপস্থিতিতে একজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটির শিরোনাম ও থাম্বনেইলে সরাসরি তাপসের নাম ব্যবহার করা হয়েছে। এরপর থেকেই ফেসবুক, ইউটিউব ও টিকটকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই দাবির পক্ষে এখন পর্যন্ত কী ধরনের আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেছে? এখন পর্যন্ত সিঙ্গাপুর সরকার, বাংলাদেশ দূতাবাস, পুলিশ কিংবা আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রকাশ্যে এমন কোনো নিশ্চিত বিবৃতি পাওয়া যায়নি, যেখানে শেখ ফজলে নূর তাপসের আটকের বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ভাইরাল ভিডিও তৈরি ও প্রচারের প্রবণতা বেড়েছে। অনেক সময় পুরনো ভিডিও, আংশিক ফুটেজ বা বিভ্রান্তিকর গ্রাফিক্স ব্যবহার করে একটি আলোচিত পরিবেশ তৈরি করা হয়। তবে এটাও সত্য, দেশের রাজনৈতিক পালাবদলের পর সাবেক ক্ষমতাসীনদের অনেকের বিদেশে অবস্থান, তদন্ত কিংবা আইনি জটিলতা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে। সেই কারণেই তাপসকে ঘিরে ভাইরাল এই ভিডিও দ্রুত আলোচনায় চলে আসে। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই কোনো আন্তর্জাতিক তদন্ত বা আইনি প্রক্রিয়া থেকে থাকে, তাহলে সেটি সাধারণত আনুষ্ঠানিক নথি, আদালতের তথ্য বা সরকারি বিবৃতির মাধ্যমে প্রকাশ পায়। শুধুমাত্র ভাইরাল ভিডিও দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হতে পারে। ডিজিটাল ফ্যাক্টচেকারদের মতে, বর্তমান সময়ে ভিউভিত্তিক রাজনীতি এবং ইনফরমেশন ওয়ার সামাজিক মাধ্যমে বড় বাস্তবতা হয়ে উঠেছে। ফলে দর্শকদের আবেগ নয়, তথ্য যাচাইয়ের উপর গুরুত্ব দিতে হবে। সবশেষে বলা যায়, তাপসকে ঘিরে ভাইরাল ভিডিও নতুন রাজনৈতিক আলোচনা তৈরি করলেও, এখন পর্যন্ত আনুষ্ঠানিক নিশ্চিত তথ্যের অভাবেই বিষয়টি রহস্যের মধ্যেই রয়ে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও পোস্ট ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। কোথাও বলা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব আটক হয়েছেন, কোথাও দাবি করা হচ্ছে আন্তর্জাতিক তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হল, এসব দাবির পক্ষে কোনো সরকারি বা আন্তর্জাতিক সংস্থার আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান ডিজিটাল যুগে ভাইরাল কন্টেন্ট খুব দ্রুত জনমনে প্রভাব ফেলে। একটি ভিডিও বা পোস্ট কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু ভাইরাল হওয়া মানেই সেই তথ্য সত্য, এমন নয়। বিশ্লেষকদের মতে, কোনো ব্যক্তি আটক, গ্রেপ্তার বা আন্তর্জাতিক তদন্তের আওতায় এলে সাধারণত কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। যেমন, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর প্রেস ব্রিফিং, আদালতের নথি, সরকারি বিবৃতি অথবা আন্তর্জাতিক সংস্থার অফিসিয়াল ঘোষণা। কিন্তু আলোচিত এসব ঘটনার ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলোকে সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিচ্ছেন গণমাধ্যম বিশ্লেষকরা। ফ্যাক্টচেক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে রাজনৈতিক ও আলোচিত ইস্যুগুলোতে ক্লিকবেইট কালচার অনেক বেড়েছে। ভিউ বাড়ানোর জন্য অতিরঞ্জিত থাম্বনেইল, নাটকীয় শিরোনাম এবং বিভ্রান্তিকর এডিট ব্যবহার করা হচ্ছে। অনেক সময় পুরনো ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়। এতে সাধারণ দর্শকের জন্য সত্য ও গুজবের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ এখন এক ধরনের তথ্যযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। একটি পক্ষ একটি দাবি ছড়াচ্ছে, অন্য পক্ষ সেটিকে গুজব বলছে। ফলে নিরপেক্ষ তথ্য যাচাই এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বড় রাজনৈতিক বা আন্তর্জাতিক দাবি বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি সূত্র, নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং ফ্যাক্টচেক রিপোর্ট যাচাই করা উচিত।
কারণ ডিজিটাল যুগে সবচেয়ে দ্রুত ছড়ায় তথ্য নয়, গুজব। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও পোস্টে দাবি করা হচ্ছে, কিছু আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে আন্তর্জাতিক তদন্ত বা ইন্টারপোল সংযোগ থাকতে পারে। যদিও এখন পর্যন্ত এসব দাবির পক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি, তবুও বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে ভাইরাল ভিডিও ও অনলাইন আলোচনায় ইন্টারপোল, রেড নোটিশ কিংবা আন্তর্জাতিক তদন্ত শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। তবে আন্তর্জাতিক আইন ও তদন্ত প্রক্রিয়া বিশ্লেষকরা বলছেন, ইন্টারপোল কোনো দেশকে সরাসরি গ্রেপ্তারের নির্দেশ দেয় না। সাধারণত সদস্য রাষ্ট্রের অনুরোধের ভিত্তিতে তথ্য আদান-প্রদান ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে। কোনো ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলে সেটি সাধারণত আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমেও প্রকাশ পায়। কিন্তু আলোচিত এই ঘটনাগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো অফিসিয়াল নথি বা ঘোষণা পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উত্তেজনার সময় আন্তর্জাতিক সংস্থার নাম ব্যবহার করে অনেক সময় গুজব বা অতিরঞ্জিত দাবি ছড়ানো হয়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কারণ বাস্তব তদন্ত আর অনলাইন গুঞ্জনের মধ্যে বড় পার্থক্য থাকতে পারে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন নিরাপত্তাকর্মীর মাঝে একজন ব্যক্তিকে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে। থাম্বনেইল ও ক্যাপশনে সরাসরি তাপসের নাম ব্যবহার করা হয়েছে। ক্ষমতার পালাবদলের পর থেকেই শেখ ফজলে নূর তাপস দেশের বাইরে অবস্থান করছেন, এমন আলোচনা বিভিন্ন সময় সামনে এসেছে। তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগ নিয়ে নানা দাবি ছড়ালেও আদালতে প্রমাণিত বা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য সীমিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্টারপোল বা আন্তর্জাতিক তদন্ত শব্দ ব্যবহার হলেই কোনো ব্যক্তি দোষী প্রমাণিত হন না। আন্তর্জাতিক আইনে কাউকে ফিরিয়ে আনতে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আইন বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সরাসরি বন্দি প্রত্যর্পণ চুক্তি সীমিত পর্যায়ে কার্যকর। ফলে কোনো ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে হলে আদালত, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয় জড়িত থাকে। এদিকে একটি সিঙ্গাপুর ভিত্তিক সূত্র দাবি করেছে, ভিডিওটি নিয়ে স্থানীয় পর্যায়েও আলোচনা চলছে। যদিও সেই সূত্র আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করেনি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি বড় ধরনের আন্তর্জাতিক পদক্ষেপের ইঙ্গিত, আবার কেউ এটিকে ক্লিকবেইট বা ভিউ বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। ফ্যাক্টচেক বিশ্লেষকদের মতে, বর্তমানে রাজনৈতিক গুজব খুব দ্রুত ছড়ায়। অনেক সময় পুরনো ভিডিও, এডিটেড ফুটেজ বা বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করে আলোচনার পরিবেশ তৈরি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাল ভিডিও যাচাই ছাড়া বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। কারণ সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি হলেও আনুষ্ঠানিক নথি ও নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া কোনো দাবি নিশ্চিতভাবে বলা যায় না। এখন সবার নজর, সরকার, সিঙ্গাপুর কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক সংস্থার কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসে কিনা।